حي على الفلاح. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الامور محدثاتها وكل بدعه ضلاله وكل ضلاله في النار আলহামদুলিল্লাহ মোটামুটি একটা লম্বা ব্রেক আমাদের রামাদানের আগে আমাদের শেষ সেশনটা আমরা করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। ফেলের ডিসকাশন আমাদের হচ্ছিল, একটা পার্ট বাকি আছে। তো ঈদ এবং তার পরবর্তী অলমোস্ট একটা উইক আমরা পার করেছি আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছেন কিনা? শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? কেউ একজন রেসপন্ড করেন আনমিউট করে। জি স্যার, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ওকে। তো বলছিলাম যে আমরা রামাদানের আগে আমাদের শেষ সেশনটা করেছিলাম এবং তখন আমরা ফিল্ড স্টাডি করছিলাম। ফিল্ড স্টাডির প্রাথমিক পর্যায়ে এটা, ফিল্ড স্টাডি আরও আছে আমাদের সামনে। এই পর্যায়ে যে ফিল্ড স্টাডি তার মোটামুটি শেষ পর্যায়ে দুইটা সেকশন বাকি আছে, আজকে আমাদের সেটা করে ফেলার ইচ্ছা। ওই পর্যায়ে আমরা রামাদানের আগে ব্রেক নিয়েছিলাম। রামাদান পার হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রচেষ্টা মতো ইবাদত করার চেষ্টা করেছি। আল্লাহর দরবারে কতটুকু কবুল হয়েছে আমরা এখনো জানি না, তবে আমরা আশাবাদী যে আমাদের ইবাদত কবুল হয়েছে। আল্লাহর কাছে আমরা এখনো দোয়া করি এবং করতে থাকবো। তো ঈদের পরবর্তী এক সপ্তাহ পরে আমরা আজকে সেশন শুরু করলাম। আজকে আমাদের যেখানে আমরা শেষ করেছিলাম ঠিক তারপর থেকে সেকশন হচ্ছে 7.8 এবং পেজ নাম্বার আপনাদের বইতে 91 নম্বর পাতা থেকে আমরা এখন আলোচনা শুরু করব। তো যে সেকশনটা আমাদের সামনে আছে এটা হচ্ছে কর্মবাচ্য। এই বচন কি বলে কারক নিয়ে যাদের ধারণা আছে তারা এটা সম্পর্কে জানবেন, না থাকলেও বড় কোনো সমস্যা নেই, আমরা এক্সপ্লেন করব। যেমন আমরা ফেলগুলো যেভাবে এই পর্যন্ত স্টাডি করে আসছি সেখানে আমরা সাধারণত এভাবে কথা বলি, সে করেছিল, তিনি করেছিলেন, তারা করেছিল, তুমি করেছিলে, আপনারা করেছিলেন, আমি করেছিলাম, এরকম, বা করছি, এই টাইপের। তো সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই এক একটা ফেল এর শব্দের মধ্যে বাক্যের মতো অনেকগুলো তথ্য থাকে। তার মধ্যে একটা বড় তথ্য হচ্ছে কর্মটা কে করছে, কর্তা। কর্মবাচ্য ফেলে কর্তা উজ্জ্ব থাকে, কর্তাকে দেখা যায় না। এখানে যেটা হয় সেটা হচ্ছে বাক্যটা হয়ে যাবে এরকম যে, একটু আগে আমরা যেরকম বললাম যে তিনি সাহায্য করেছিলেন, তো এখানে পরিষ্কারভাবে সাহায্য করার কাজটি কে করেছিলেন? তিনি, কর্তা হচ্ছেন তিনি। কিন্তু কর্মবাচ্যে এই তিনিটা থাকবে না, বরঞ্চ থাকবে তিনি সাহায্য করেছিলেন কাদেরকে। আমরা যদি বলি তিনি আমাদেরকে সাহায্য করেছিলেন, এখন কর্মবাচ্য হবে আমাদেরকে সাহায্য করা হয়েছিল। কে করেছিল এটা আমরা উল্লেখ করছি না, এটাই হচ্ছে কর্মবাচ্য। এইটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, তো এর পাশাপাশি আরো কিছু কথাবার্তা আছে, আমরা টেক্সট বুক থেকে একটুখানি পড়ি। যেমন অকর্মক ক্রিয়া, এটা আসবে এই প্রথম প্যারাতে, এটা সম্পর্কে আছে।
কর্তৃবাচ্য ফেলের সবগুলোর নিয়ম কর্মবাচ্যে প্রযোজ্য হবে। তার মানে এই পর্যন্ত আমরা যা কিছু ফেল করে আসছি ওগুলো সবই কর্তৃবাচ্য ছিল, প্রত্যেকটাতে ডুয়ার ফাইল সুস্পষ্ট ছিল। তো সেখানে যে সমস্ত নিয়ম আমরা এই পর্যন্ত শিখে এসে সেগুলো সবই অ্যাপ্লিকেবল হবে। তার মানে হচ্ছে আমরা এই সেকশনটাকে, একে তো আমাদের টাইম প্রেশার ছিল, তার উপরে ওই দিন এটা ধরতেও চাই নাই। কেন ধরতে চাই নাই? বিকজ আমাদের এর আগ পর্যন্ত পড়াগুলোকে কিন্তু একটা হজম করার ব্যাপার আছে, কারণ ওখানকার সব রুল এখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এর মধ্যে যেমন অনেকেই এক্সারসাইজ করে করে জমা দিয়েছেন, কেউ কেউ পরীক্ষাও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা প্রয়োজন আছে। যারা যারা এক্সারসাইজ এখনো করেন নাই বা করছেন, পরীক্ষা দেন নাই বা দিচ্ছেন, দিবেন, আমি মনে করি এটা চালিয়ে যাওয়া উচিত, খুবই জরুরি। কারণ হচ্ছে ওই ফাউন্ডেশনটার উপরে আজকে আমরা যে যতটুকু পড়বো, আমরা আমাদের কমিউনিকেশনে মাত্র 3 পাতার কথা বলেছি, বাট 3 পাতা হলেও অন্যান্য দিন ধরেন আমরা 5 থেকে 6 পাতা পড়ি, সেই 5 থেকে 6 পাতার মধ্যে মোটামুটি 2 পাতার মতো এক্সারসাইজই থাকে। আজকে এখানে 3 পাতাও না, দুই পাতার সামান্য একটু বেশি। এইটুকুতে বলতে গেলে এক্সারসাইজ নাই, সামান্য একটু আছে। তো বড় কথা হচ্ছে আমরা এর আগে যে নিয়মগুলো শিখেছি ওগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আজকের এই জিনিসগুলা আলোচনা হবে, ফলে ওগুলোকে আমরা বারবার রেফার করব। সো ওইখানে যে ঘাটতিগুলো আমাদের থেকে গেছে বা থেকে যাওয়া সম্ভব, সেগুলো কিন্তু নোট নিয়ে আমাদেরকে অ্যাডজাস্ট করার একটা অ্যাটেম্প্ট নিতে হবে। তা না হলে এখানে যা পড়বো সেটা কিন্তু খুব ভালোভাবে হজম হবে না। সো এটা হচ্ছে জেনারেল কমেন্ট। এখন আসেন আমরা লাইন বাই লাইন যাই। কর্তৃবাচ্য ফেলের সবগুলো নিয়ম কর্মবাচ্যে প্রযোজ্য হবে। এখানে উল্লেখ্য হরফগুলো কর্তৃবাচ্য অনাতীত ফেলের উপর যে নিয়মে ব্যবহৃত হয় সেগুলো একইভাবে কর্মবাচ্য ফেলের ব্যবহৃত হয়। এই কথাটার মানে কি? এই যে এখানে একটা লাইন বলা আছে, এখানে একটা লাইন বলা আছে এখানে উল্লেখ্য হরফগুলো কর্তৃবাচ্য অনাতীত ফেলের উপর যে নিয়মে ব্যবহৃত হয় সেগুলো একইভাবে কর্মবাচ্য ফেলে ব্যবহৃত হয়। এই কথাটা কি বলছে? আমাকে কে বলবেন? আজকে আমরা একটু স্লো যাওয়ার চেষ্টা করবো, বিকজ কন্টেন্ট খুব বেশি আমরা বাকি রাখি নাই, কিন্তু এখানে বুঝতে হবে, প্রত্যেক লাইন বুঝতে হবে। এটা কি বলছে বলে আপনাদের ধারণা, একটু বলবেন কেউ? এটা কিন্তু আমাদের ইমিডিয়েট আগে যে লেসন আমরা পড়ে আসছিলাম, যেটা 1 মাসেরও বেশি সময় আগে, প্রায় 1.5 মাস, সেই কথাকে রেফার করছে। আমরা একটু পিছনে গিয়ে একটু দেখে আসি হরফের ব্যাপারটা কি ছিল, এবং হরফের সাথে কিন্তু কর্তৃবাচ্য অনাতীত ফেলের কথা বলা হচ্ছে, নন পাস্ট, রাইট? এই দেখেন, আমরা যখন হালকা হালকা তম পড়ে আসছি না, এই যে অনাতীত, নন পাস্ট, বর্তমান ভবিষ্যৎকালকে হালকা করণ, মানসুব কিভাবে করা হবে, এই রুলটা কি? রুল হইলে, ওই রুল ফলো করলে ফেলের চেহারা কেমন দাঁড়াবে, এবং সেটার উদাহরণ কি, কোথায় এটা অ্যাপ্লাই হচ্ছে। এই যে হরফগুলো আং, লাং, লিকাই, ইদাং, ইদা, হাত্তা, এটা হচ্ছে নসব, মানসুব করার জন্য, হালকা করার জন্য যেগুলো, এবং কোরআন থেকে আমরা এখানে উদাহরণ আলোচনা করেছিলাম। আয়াত নম্বর দেওয়া আছে লাল ফন্টে, অ্যারাবিক এবং বাংলা উল্লেখ করা আছে। এরপরে আসেন হালকাতম, সেখানে অ্যানাদার লিস্ট অফ হরফ। এই যে হরফগুলো, এই হরফগুলোর কথাই এখানে মেনশন করা হলো। হালকাতমের জন্য আপনার হরফ হচ্ছে ইন, লাম, লাম্মা, লি। লি কিন্তু আবার 3 ফর্মে আছে, ওয়াল, ফাল, লি। এই যে আলোচনাটা এর আগে আমরা করেছিলাম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ওইটাকে রেফার করে এইখানে বলা হচ্ছে, এই যে হরফগুলো আমরা পড়লাম, 2টা লিস্ট পড়লাম না হরফের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ। জি, তো এখানে ওই কথাটাই রেফার করে বলা হচ্ছে হরফগুলো বলতে কোন হরফগুলো? ওই যে আমরা 2টা লিস্ট পড়লাম, সেই লিস্টগুলো যে নো ইউ আর নট টু লেট, জাস্ট আমরা শুরু করেছি। তো এখন সেই হরফগুলোর যে নিয়ম, সেই নিয়মে কি হচ্ছে, যেটা নাকি আমরা একটু আগেও রেফার করে দেখালাম,
যে ওখানে কিন্তু এই হরফগুলোর সাথে ফেলের একটা কেমিস্ট্রি আছে, যেটা আমরা এটাকে পড়ে আসছি, এবং সেটা অনুযায়ী কিন্তু শুধুমাত্র যে তার ফরমেশনের কেমিস্ট্রি আছে তা না, তার মিনিং এরও কেমিস্ট্রি আছে। যেমন আমরা যদি নেগেশনের ক্ষেত্রে লাম আর লানের উদাহরণ নিয়ে আসি, কিংবা ধরেন লাম্মা যখন আসে, তারপরে আপনার যে ওয়ালফাল্লি একটু আগে যেটা বললাম, এগুলোর কিন্তু বিশেষ অ্যাপ্লিকেশন আছে এবং সেই অনুযায়ী কিন্তু অর্থগুলো দাঁড়ায়। এই যে রুল, নিয়মগুলো, এটার কথা বলা হচ্ছে, ওটা কর্তৃবাচ্যতে যা ছিল কর্মবাচ্যে সেই রুলগুলো মানে কন্টিনিউড হবে, একই রুলগুলো অ্যাপ্লাইড হবে। এখানে এডিশনাল কথা বলা হচ্ছে অকর্ম ক্রিয়াবাচক ফেলগুলোর কর্মবাচ্য হয় না। এটা খুব স্বাভাবিক কারণেই হয় না। যারা অকর্ম ক্রিয়া বলতে কি বোঝায় এটা বুঝেন, তাদের জন্য কোনো সমস্যাই নেই। আমি এখন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। অকর্ম ক্রিয়া বাচক ফেল যেগুলা, সেগুলোর বিষয়টা হচ্ছে এই যে আমরা যেমন একটু আগে কর্তৃবাচ্যর সাথে কর্মবাচ্যের একটা কম্প্যারিজন দিলাম, যে তিনি আমাদেরকে সাহায্য করেছিলেন। কর্তাকে, কর্তা হচ্ছে তিনি, সাহায্য করা যে কাজটি, যে ফেলটি, এই ফেলটির কর্তাকে তিনি। কাদেরকে করেছেন? আমাদেরকে। এখন যদি আমরা কর্মবাচ্যে বলি, আমরা বলবো আমাদেরকে সাহায্য করা হয়েছে। কর্তাকে তখন আমরা উজ্জ্ব রেখে দিব। সাহায্যটি কে করেছেন কর্মবাচ্য ফেলের এক্সপ্রেশন থেকে এটা জানা যায় না, এটা দৃশ্যমান নয়। এটা তো আমরা বুঝলাম। এখন অকর্মক ক্রিয়া কোনটা? আমরা যদি বলি এরকম একটা বাক্য যে সে ঘুরে দাঁড়িয়েছিল, মানে আমাদের এই দুনিয়ার জীবনে যে পরীক্ষা, এখানে কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা ব্যাপার আছে। এটা আমরা চারিদিকে যা দেখি সেখান থেকেও পাবো, নিজের জীবনকে মূল্যায়ন করলেও পাবো। এবং এটা বারবার ঘটার কথা, ঘটা দরকার, যে আমি ভুল পথে চলছিলাম, আল্লাহ আমার চক্ষু খুলে দিয়েছেন, এমন কিছু আমার জীবনে ঘটেছে বা আমার চোখের সামনে ঘটেছে যাতে আমার মনে হয়েছে যথেষ্ট হয়েছে, এইবার আমার ঘুরে দাঁড়ানো দরকার। তো এই ঘুরে দাঁড়ানোর ব্যাপারটা যখন ঘটে, এটাকে যখন আমরা এরকম একটা বাক্যের মাধ্যমে বলি যে তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন, এখন কর্তাকে আর কার উপরে কর্মটা হচ্ছে? দুইটাই কিন্তু সেই তিনি, কারণ কর্মটা এমন একটা কর্ম যেটা কিন্তু নিজের উপরেই হচ্ছে। তো এই ধরনের যেগুলো হয় সেখানে কিন্তু কর্তা এবং যার উপরে কর্মটি হচ্ছে, ফাইল মাফউল, আসলে সেম। তো সেম হইলে এই কর্তৃবাচ্য কর্মবাচ্যের কনভার্সন আপনি করতে পারছেন না। যেটা খুব সহজে আমরা করতে পেরেছিলাম, তিনি আমাদেরকে সাহায্য করেছিলেন, এই কথাটাকে যখন আমরা কর্তাকে উজ্জ্ব করে বলতে চেয়েছি যে আমাদেরকে সাহায্য করা হয়েছিল, হ্যাঁ, কে করেছিলেন সেটা আমরা উল্লেখ করলাম না, এটা পারা গেছে। কিন্তু যে কর্মগুলো কর্তা এবং যার উপরে করা হয় এই দুটো একই থাকে, সেখানে কিন্তু এই কনভার্সনটা সম্ভব হয় না। এগুলোই হচ্ছে অকর্মক ক্রিয়া। তাইলে এই বিষয়টা এখানে বলা হলো যে এটা যেহেতু ওই ধরনের একটা ক্রিয়া, সেখানে কর্তা এবং যার উপরে করা হয়েছে সেটা যেহেতু একই, কর্মবাচ্য হবে কি করে? এটা তো হতে পারে না। ওইটাই এখানে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এরপরে আসেন কর্তৃবাচ্য ফেলের মধ্যে একটি কর্তা সর্বনাম রূপে নিহিত। এটা আমরা অনেক পড়ে এসেছি, এখানে উদাহরণটা দেখলেই হয়ে যাবে। নাসরা হচ্ছে সে সাহায্য করেছিল। এখানে কিন্তু সেটা বা হুয়াটা এই স্ট্রাকচারের মধ্যে, যেটা আপনারা সোফার যে ক্লাসগুলো করেছেন, এক্সারসাইজ করছেন, তার থেকে আপনারা খুব ভালো করেই জানেন আলহামদুলিল্লাহ। নাসারাত এখানে হিয়া, তাই না? না, নাসার তু, এটা হচ্ছে নাসার তু। নাসার তু হচ্ছে আমি সাহায্য করেছিলাম, ঠিক আছে? এখানে কর্তাকে আমি, ফাইন। একটি কর্মবাচ্য ফেলের সংজ্ঞা অনুসারে কর্তা লুকায়িত থাকে, অর্থাৎ জানা যায় না, কিন্তু আমরা জানি কার উপর কাজটি করা হয়েছে। এই যার উপরে কাজটি করা হয় তার একটা নাম আছে, নায়েবুল ফাইল। অতএব কর্মবাচ্য ফেলের মধ্যকার সর্বনামটি কর্তা না হয়ে হবে কৃত। বাংলায় আমরা বলছি, আগে বলতাম কর্তা, যিনি করেন তিনি হচ্ছেন কর্তা, আর যার উপরে করা হয় তিনি হচ্ছেন কৃত। এটাকে আরবিকে বলছেন নায়েবুল ফাইল, ঠিক আছে? আচ্ছা, এই টার্মগুলো কারো কারো কাছে নতুন, বাট দেখতে থাকেন, ইনশাল্লাহ অভ্যস্ত হয়ে যাবেন। ঠিক যেমন কর্তৃবাচ্য ফিলের ভিতরের এবং বাইরে, এই যে ইনসাইড আউটসাইড ডুয়ার কিন্তু আমরা কর্তৃবাচ্য ফিলে পড়ে এসেছি। একই জিনিস কিন্তু কর্মবাচ্য হবে, ঠিক আছে? বাইরের নায়েবুল ফাইলের নিয়মগুলো হুবহু বাইরের ফাইলের মতো,
যা আমরা পূর্বে অধ্যয়ন করেছি। কি অধ্যয়ন করেছি সেটা পরবর্তী 2 লাইনে বলে দেওয়া হচ্ছে যে ইনসাইড ডুয়ার হবে, দমিরটা হবে কি হুয়া হিয়া। এর বাইরে হলে আমরা কিন্তু আর আউটসাইড ডুয়ার খুঁজবো না। হুয়া হিয়া এই যদি হয় তাহলে তারপরে যে রাফা স্টেটের ইসম অথবা ফ্র্যাগমেন্ট আছে সেটা লিঙ্গ মিলিয়ে নাইবুল ফাইল হিসেবে গ্রহণ করতে পারে। মানে যা নিয়ম আমরা ইয়ের ক্ষেত্রে করেছিলাম, আউটসাইড ডুয়ারের ক্ষেত্রে করেছিলাম, এক্স্যাক্টলি সেটাই আউটসাইড নাইবুল ফাইলের ক্ষেত্রে করব। উদাহরণস্বরূপ এখানে চমৎকারভাবে দেওয়া আছে, মুসলিমরা সাহায্য করেছিল, মুসলিমদের সাহায্য করা হয়েছিল। তাহলে আমাদের এতক্ষণ আলোচনা থেকে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন প্রথমটা কর্তৃবাচ্য আর পরেরটা কর্মবাচ্য। সেখানে আরবিকে কি হবে? যদি প্রথমটা ধরি, মুসলিমরা সাহায্য করেছিল, নাসরা মুসলিমুনা, তাহলে রাফা স্টেটে কিন্তু আমরা ইসমটাকে নিয়ে গেলাম। ঠিক আছে, নাসরা এখানে হুয়া আছে, তাই না? দমিরটা কিন্তু হুয়া আছে, তারপরে ইসমটা রাফা, তাইলে নাসরা মুসলিমুনা। আর কর্তৃবাচ্য কি হবে? নুসিরা। এই আলোচনাটা একটু পরে আসছে যে নাসারা হয়ে গেল নুসিরা। আপনারা প্রথম দিকের এক্সারসাইজে কিছু কনফিউশন আপনাদের ছিল যে দাম্মা দিয়ে শুরু হলে কি করব। এই হচ্ছে তার রুল, একটু পরে আমরা দেখব। এক্সাম্পল যেরকমটা আমরা দেখছি, নাসারার জায়গায় নুসিরা, নুসিরা মুসলিমুনা, হ্যাঁ, এখানে হচ্ছে সাহায্য করা হয়েছিল কর্মবাচ্যে। ঠিক আছে, এখন আমরা নিয়ম শিখি। নিয়মে যাওয়ার আগে বলেন এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, নিয়মগুলো দেখি, যদি প্রশ্ন আসে বলবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, 1 2 3 4 করে নিয়ম দেওয়া আছে এবং ছোট্ট একটা ছকে এক্সাম্পল দিয়ে হাইলাইট করা আছে যাতে নাকি নিয়মগুলো আমরা রিলেট করতে পারি। তারপর একটা এক্সারসাইজ আছে, আমরা স্টেপ বাই স্টেপ যাই। প্রথম নিয়মটা অলরেডি আমাদের এক্সাম্পলে যেটা চলে আসলো, সাধারণ একটি কর্মবাচ্য ফেল দাম্মা দিয়ে শুরু হয়। সাধারণ একটি কর্মবাচ্য ফেল, তার মানে বোঝা যাচ্ছে সবসময় তা হবে না। হ্যাঁ, সাধারণত এটা যে অর্ডিনারি রুল, কমনলি আপনি এটা পাবেন যে দাম্মা দিয়ে শুরু হবে। ঠিক আছে, কর্তৃবাচ্যে কিন্তু দাম্মা দিয়ে শুরু হতো না। আচ্ছা, অতীতকালের 2 নম্বর রুল পড়ছি, অতীতকালের কর্তৃবাচ্য ফেল ফাতা দিয়ে শুরু হয়, এটা আমরা জানি। ফলে একটি অতীতকাল ফেল যদি দাম্মা দিয়ে শুরু হয়, তার মানে অতীতকালের আদার যে সমস্ত প্রপার্টি আছে, লাইক আপনার স্ট্রাকচার দেখে আমরা যেভাবে শিখে আসছি, অতীত অনাতীতের পার্থক্যটা আমাদের ছক থেকে আমরা যেভাবে শিখে আসছি, যেমন অনাতীতে আপনার ইয়া, তা, হামজা কিংবা নুন দিয়ে শুরু হয়, হ্যাঁ, এটা কিন্তু অতীতকালের ক্ষেত্রে সেরকমটা নয়। তো এই যে বিষয়টা, এগুলো যখন থাকবে কিন্তু শুরুটা যদি দাম্মা দিয়ে হয়, ফাতার জায়গায়, তাহলে ওইটা একটা ক্লু যে এটা একটা কর্তৃবাচক ফেল। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, আল্লামা হচ্ছে কর্তৃবাচ্য, ঠিক আছে, আল্লামা। আর উল্লিমা হচ্ছে, এখন আপনি বলতে পারেন এখানে কাজটা কেন হইলো, ওগুলা রুল সামনে আসতেছে। বাট আমরা প্রথমত দেখব যে এই দুইটা শব্দকে দেখলে কিন্তু আমরা বলতে পারি যে অনাতীত হওয়ার কোনো স্ট্রাকচারের কোনো কম্পোনেন্টই এখানে নেই, তাই না? এটা দাম্মা থাকুক আর যাই থাকুক, আল্লামা উল্লিমা, এখানে আমরা অতীতকালের একটা এসেন্স পাচ্ছি, কিন্তু পার্থক্যটা কি, একটাতে আছে ফাতা দিয়ে শুরু, একটাতে আছে দাম্মা দিয়ে শুরু। এই দাম্মা দিয়ে যখন শুরু, আদারওয়াইজ এটা অতীতকালের স্ট্রাকচারে পড়ছে, অনাতীতের সাথে একেবারেই মিল নাই, তখন আমরা এটাকে বলতে পারি, অনুমান করতে পারি যে এটা কর্তৃবাচ্য, সরি, হ্যাঁ, কর্তৃবাচ্য অতীতকাল। এখানে বলা হয়েছে এটি অতীতকাল এবং শুরু হয়েছে দাম্মা দিয়ে, ফলে আমরা কি কনক্লুড করলাম, এটা কর্মবাচ্য। আচ্ছা, আরো দেখব, রুল আরো আছে, সবগুলো কভার করার পরে যখন এক্সারসাইজ করব তখন আমরা মোটামুটি ভাবে মেলাতে পারবো যে কখন কি হয়, কত রকমের ভেরিয়েশন আছে। আচ্ছা, অধিক ক্রিয়ামূল সম্পন্ন ফেলগুলোর ক্ষেত্রে, মানে ক্রিয়ামূল 3টা এখানে যেমন আইন, লাম, মিম দেওয়া হলো, এর বেশিও ক্রিয়ামূল থাকতে পারে। আচ্ছা, তখন কি হবে? অধিক ক্রিয়ামূল সম্পন্ন ফেলগুলোর ক্ষেত্রে প্রথম দাম্মার পর ক্রিয়ামূলের দ্বিতীয় শেষ বর্ণ, লাস্ট, সেকেন্ড লাস্ট। এখানে দেখেন 3টা হওয়াতে মিডলটা আর সেকেন্ড লাস্ট সেম থিং, 3টা হওয়াতে। তো 4টা হলে এখানে কিন্তু সেকেন্ড লাস্টের কথা বলা হচ্ছে। সেকেন্ড লাস্টটা কি হবে? দ্বিতীয় শেষ বর্ণের আগ পর্যন্ত আরো দাম্মা থাকবে,
মানে শুরুতেই শুধু দাম্মা থাকবে, নট নেসেসারিলি। রুট যদি আরো বেশি হয় তাহলে সেকেন্ড লাস্টের আগে আরো দাম্মা থাকবে। আমরা এখানে যেমন উদাহরণ দেখব, ফুতিহা ট্রাইলেটারাল রুট, এই যে এখানে উখতুলিফা, উস্তুগফিরা, ঠিক আছে? তার মানে কি, সেকেন্ড লাস্ট যেটা সেটা হচ্ছে গ্রিন কালারে দেওয়া আছে, এখানে লাম আছে, এখানে ভয়েন আছে, তাই না? কিন্তু দেখেন দাম্মা কয়টা আছে, শুরুতে দাম্মা আছে, আবার একটা কিন্তু সুকুনের পর একটা দাম্মা আছে, দেখতে পাচ্ছেন? সো দিস ইজ দি ডেসক্রিপশন এখানে দেওয়া হচ্ছে যে ওই যে শুরুতে দাম্মা থাকবে, ওই শুরুর দাম্মাই শেষ কথা না, আরো দাম্মা থাকতে পারে ডিপেন্ডিং অন এটা কি ইভলভ, মানে যেটা বলে ডিরাইভড ফেল, কিছু এডিশনাল লেটার্স এসে মিনিংকে কিছুটা পরিবর্তন করে ডিরাইভ নতুন ফেল তৈরি করে। ওই ফেলগুলোর ক্ষেত্রে কিন্তু শুরুতে শুধু দাম্মা থাকবে, নট নেসেসারিলি। তো 3 লেটারের ক্ষেত্রে অবশ্যই শুরুতে শুধুমাত্র দাম্মা থাকবে, কারণ সেকেন্ড লাস্ট আর মিডলটা একই কথা। সেই ক্ষেত্রে এই সেকেন্ড লাস্ট নিয়ে আমাদের কিছু রুলের কথাবার্তা আছে, সেটা সামনে। এই পর্যন্ত আমরা কি দেখলাম? শুরুতে দাম্মা, এবং যদি রুট 3-এর বেশি হয় সেক্ষেত্রে আরো দাম্মা থাকতে পারে, এই হচ্ছে কথা। আর 3 নম্বর রুলে এসে আমরা দেখি, just want to make sure that is the recording going on? It's not showing on my screen. নাইম ভাই, রেকর্ডিং হচ্ছে? নাইম ভাই কে আছেন? শফিউর রহমান একটা পয়েন্ট রেজ করেছে যে স্যার রেকর্ডিং হচ্ছে। ওকে, এক্সেলেন্ট, জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। অলরাইট, আসেন আমরা যেখানে ছিলাম, হ্যাঁ। তো এখানে 1 নম্বর রুলে আমরা পড়লাম শুরুতে দাম্মা থাকবে। সেকেন্ড আমরা পড়লাম যে ওই দাম্মাই শেষ কথা নয়, আরো দাম্মা থাকতে পারে, দ্যাট ডিপেন্ডস অন কয়টা রুটের ওয়ার্ড, কিংবা রুট যাই হোক, যদি এটা ডিরাইভড ফেল হয়, যে একটা ফেল থেকে একটা ফেল উদ্ভূত হলো, এরকম যদি হয় সেক্ষেত্রে লেটার্স বেশি হয়, এডিশনাল লেটার্স এর ক্ষেত্রে কি হবে? এখানে একটা জিনিস আমরা মেনশন করলাম, সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড লাস্ট। সেকেন্ড লাস্টটা সবসময় আমাদেরকে ক্লু দিবে যে এটার স্ট্রাকচারটা কি হচ্ছে, এটা আমরা আলাদাভাবে একটা ফন্টে দেখাচ্ছি। সো এডিশনাল দাম্মা ওই ওয়ার্ডে আসতে পারে, যেমন উখতুলিফা, উস্তুগুফিরা, এই শব্দগুলোর মধ্যে আমরা কিন্তু দুটো করে দাম্মা দেখছি। মাঝখানে একটা সুকুনের হরফ আছে, দুই পাশে দুইটা দাম্মার হরফ আছে, তারপরে কিন্তু আছে কাসরা নিয়ে সেকেন্ড লাস্ট, এবং শেষে যেটা আপনার ইয়েতে কতিবাচ্চে যেই হারাকা দিয়ে শেষ হয়, এখানেও সেই হারাকা দিয়ে শেষ হচ্ছে, প্রত্যেকটাতে কিন্তু সেটা মিল আছে, ঠিক আছে? ফাতাহা থেকে ফুতিহা, ইখতলাফা থেকে উখতুলিফা, ইস্তাগফারা থেকে উস্তুগফিরা। দেখেন প্রথমের ফাতাহাটা দাম্মা হয়েছে, ঠিক আছে, দ্যাটস ওয়ান রুল। সেকেন্ড হচ্ছে এই সেকেন্ড লাস্টের আগ পর্যন্ত যদি কিছু থেকে থাকে, ট্রাইলেটারের ক্ষেত্রে তার কিছু নাই, মিডলটা আর সেকেন্ড লাস্টটা একই। সো যেখানে নাকি বেশি আছে সেখানে কিন্তু আবার দাম্মা এসছে। আর সেকেন্ড লাস্টের কথা হচ্ছে, যেটা আমরা একটু পরে দেখব, আরেকটা মিল কি দেখলাম, যে কর্তৃবাচ্যের লাস্ট হরফে, ফাইনাল হরফে যে হারাকা, সেই হারাকাটা এখানেও কর্মবাচ্যেও থাকে। তাহলে ফাতাহা থেকে ফুতিহা, ইখতালাফা থেকে উখতুলিফা, ইস্তাগফারা থেকে উস্তুগফিরা, এইটুকু আমরা যে পর্যন্ত রুল পড়লাম তার সাথে দেখেন বুঝতে পারেন কিনা। এরপরে আসেন, আরো রুল আছে। একটি অনাতীতকাল কর্মবাচ্য ফিল শুরু হয় দাম্মা দিয়ে, যেটা আমরা যেমন ইয়ের ক্ষেত্রে বললাম, অতীতকালের ক্ষেত্রে বললাম, এখানেও তাই। তারপর শুরুটা কথা বললাম, দাম্মা দিয়ে শুরু হয়। তারপর ক্রিয়ামূলের শেষ বর্ণের আগ পর্যন্ত অনেকগুলো ফাতাহা থাকে। তার মানে যেটা অতীতকালের ক্ষেত্রে ছিল সেরকমটা নয়, এটা ভিন্ন। এখানে শুরুতে দাম্মা থাকে, কিন্তু অতীতকালের ক্ষেত্রে ফার্দার লেটার্স থাকলে, ট্রাইলেটারের বেশি যদি থাকে, তাইলে ফাতাহা দাম্মা আসছিল, এখন এখানে কিন্তু ফাতাহা আসবে, রাইট?
আচ্ছা, তারপরে কি সুকুন বা যজমযুক্ত বর্ণের হরকত অপরিবর্তিত থাকে, ঠিক আছে? যেমন ধরেন আমরা এখানে উদাহরণ যদি দেখি, ইয়াফতাহু সুকুন যজম ফাতে আছে, ইয়াখতালিফু হতে আছে, ইয়াস্তাগফিরু সিনে আছে। এগুলো এখানে কর্মবাচ্যে গিয়ে কোনো পরিবর্তন নাই। কি পরিবর্তন হলো? শুরুতে যেটা ফাতাহা ছিল ওইটা দাম্মা হয়ে গেল, রাইট? শুরুতে ফাতাহাটা দাম্মা হয়ে গেল, সুকুন যা ছিল ঠিক তাই আছে, রাইট? আচ্ছা, তারপরে কি? উদাহরণস্বরূপ এখানে বলছো ইউ রিদু কর্মবাচ্য নয়, এটি দাম্মা দিয়ে শুরু হয়েছে কিন্তু র এর নিচ কাসরা রয়েছে, এটি একটি কর্তৃবাচ্য। এর কর্মবাচ্য রূপ ইউ রাদু, রয় যদি আমরা কাসরা দেখি তখন আমরা এটাকে কর্তৃবাচক ধরে নিব। আচ্ছা, তাহলে এখানে কি আছে দেখেন, জজমের পরে সুকুনের পরের হরফটাতে কি আছে? ফাতা আছে, ফাতা আছে। সো এই রুলে আমরা এখানে এটাকে ডিসমিস করে দিলাম, যেটা কর্মবাচ্য নয়। ইউ রিদু কর্মবাচ্য নয়, কেন? কারণ হচ্ছে সুকুনের হরফের পরে ফাতা আসে নাই, ঠিক আছে? ফাতা আসতে হবে, এটা হচ্ছে একটা রুল। 4 নম্বর, কর্মবাচ্যের হালকা এবং হালকাতম ভার্সন থাকলেও আদেশ এবং নিষেধ ফিলগুলো কর্মবাচ্য হতে পারে না। এটা বলেন আপনারা এগ্রি করেন কিনা? 4 নম্বর রুলে বলা হলো লাইটেস্ট, যেটা একদম এই পেজের শুরুতেই যে কথাটা বলা হচ্ছিল, হরফগুলোর যে ট্রিটমেন্ট সেটা কর্তৃবাচ্যে যা এখানেও তাই, সেটাই এখানে বলা হয়েছে। কর্মবাচ্যের হালকাতম ভার্সন আছে, ফাইন, কোনো প্রবলেম নাই, কিন্তু আমর নাহি এক্সিস্ট করে না কর্মবাচ্যে। কেন পারবে না? আচ্ছা, এটা আমরা চিন্তার জন্য রেখে দিলাম, যে আপনারা চিন্তা করে দেখবেন যে হতে পারে কিনা, করতে পারেন কিনা। তাহলে আমরা এখন একটা এক্সারসাইজে যাব, তার আগে আমরা একটু জানতে চাই, এখানে আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিলাম যে কর্মবাচ্য ফিলটা কি, কিভাবে কাজ করে, তারপরে ইনট্রানজিটিভ ভার্বে এটা অ্যাপ্লিকেবল না, কিছু এক্সাম্পল, এবং শেষে 4টা রুল, 4টা নিয়ম। এই নিয়মগুলো মাথায় রেখে এবং নিয়মগুলো বোঝার সুবিধার্থে আমরা এই ছকে হাইলাইট করে দিয়েছি, ফন্ট কালার করে দিয়েছি, সো দ্যাট আমরা রিলেট করতে পারি যে রুলে কি বলা হলো, এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখলে কিন্তু আমরা ধরতে পারছি যে অতীতকালের ক্ষেত্রে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের ট্রান্সফরমেশনটা কি রকম, এবং অনাতীতের ক্ষেত্রে কর্তৃবাচ্য থেকে অনাতীতকালে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে ট্রান্সফরমেশনটা কেমন, ঠিক আছে? আরো একবার আমরা দেখি, অতীতকালের ক্ষেত্রে যেটা ফাতহা দিয়ে শুরু যেটাই হোক কর্মবাচ্যে সেটা দাম্মা দিয়ে শুরু। 1 নম্বর রুল হচ্ছে অতীতকালের ক্ষেত্রে রুলগুলো হচ্ছে শুরুতে দাম্মা, তারপরে সুকুন থাকতে পারে নাও থাকতে পারে, সেটা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে সেকেন্ড লাস্টটা কর্তৃবাচ্যে কর্মবাচ্যে গিয়ে কি হচ্ছে, অতীতকালের ক্ষেত্রে কিন্তু কাজটা নিচ্ছে, আর অনাতীতকালে গিয়ে কিন্তু কাজটা হলে আমরা বলছি এইটা অবশ্যই কর্তৃবাচ্য। এই কন্ট্রাস্টটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সো অতীতকালের ক্ষেত্রে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের জন্য রুলগুলো কি কি? শুরুতে দাম্মা, পরবর্তীতে আরো দাম্মা থাকতে পারে ডিপেন্ডিং অন নাম্বার অফ লেটার্স বিফোর দি সেকেন্ড লাস্টে কাসরা, আর ফাইনাল লেটারে এই ইয়েতে অরিজিনাল যে ফাতাহা আছে সেটাই। যেমন এখানে ফাতাহা থেকে ফুতিহা, ইখতলাফা থেকে উখতুলিফা, ইস্তাগফারা থেকে উস্তুগফিরা, এ হচ্ছে অতীতকালের ক্ষেত্রে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য। এখানে দেখেন কোনো প্রশ্ন আছে কিনা। তারপরে আমরা আসি অনাতীতকালে। অনাতীতকালে আইদার ইয়া দিয়ে শুরু হবে, অথবা তা দিয়ে শুরু হবে, অথবা হামজা দিয়ে শুরু হবে, অথবা নুন দিয়ে শুরু হবে। যেটাই হোক প্রথমেই দাম্মা হয়ে যাবে, তারপরে আসবে যে জজম লেটারটা আছে সেটা, পরবর্তী যেটা আসে জজমের পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ইন্টারেস্টিং। এইটা দেখে কিন্তু আমরা পার্থক্য করব
কর্তৃবাচ্য অনাতিথ্যের সাথে কর্মবাচ্য অনাতিথ্যের, এখানে কর্মবাচ্যে ফাতা আসতে হবে, এটা হচ্ছে রুল। ঠিক আছে, এইবার আসেন আমরা দেখি কতটুকু ধরতে পারলাম। এই যে একটা ছক দেওয়া আছে 7.14, এখানে আমরা একটু করার চেষ্টা করি। 15টা আইটেম দেওয়া আছে, একটা করে দেওয়া আছে। এখানে কি করতে হবে, যে ফেলটা কি অতীত অনাতীত, কর্তৃবাচ্য কর্মবাচ্য, এবং যেটাই হোক যদি কর্তৃবাচ্য হয় তাহলে ফাইলটা, ইনসাইড ফাইলটা কি, এবং যদি কর্মবাচ্য হয় তাহলে ইনসাইড নায়েবুল ফাইলটা কি, এইটা বলতে হবে। তাহলে আপনারা আনমিউট করে বলেন। বুঝছি, হ্যাঁ বুঝছি স্যার, কিন্তু এতগুলো নিয়ম একসাথে করে এখন এক্সারসাইজ করাটা একটু টাফ আর কি। বুঝছি বিষয়টা, বুঝছি, আর একবার রিভিশন দিলে কারেক্ট, কিন্তু আমরা এখন যেটা করতে চাচ্ছি, এখন কিন্তু আমরা 100% এক্সপেক্ট করছি না, আমরা লার্নিং পারপাজেই এখন দু একটা ট্রাই করতে চাই, রুলগুলোতে ব্যাক করে করে মিলিয়ে বলতে চাই যে আচ্ছা তাহলে কি হয়, কারণ এটা লার্নিং এরই প্রসেস, আপনাকে এখন কিন্তু সাবমিট করতে হবে না। আমরা যেমন প্রথমটা খলাকা, এটা তো আমাদের স্ট্রাকচারের যে ছক, ওই ছকগুলো কিন্তু আমাদের মাথায় থাকতে হবে। খলাকা দেখিয়ে আমরা বুঝতে পারছি এটা অতীত এবং এটা কর্মবাচ্য, এখানে কি আছে, হুয়া আছে, দমির, ফাইন। আচ্ছা 2 নাম্বারটা আসে উল্লিমনা, এখানে কিন্তু অনাতীত হওয়ার স্ট্রাকচার নাই, তাইলে শুরুতে দাম্মা মানেই হচ্ছে কিন্তু এই উল্লিম পর্যন্ত হচ্ছে আপনার কর্মবাচ্য অতীত, কিন্তু নাটা কি, নাটা কি, এটা হচ্ছে সংযুক্ত, সংযুক্ত সর্বনাম যেটাকে আমরা বলি, সেটার না, নাহনুর না ফর্মে, এই তো। তাহলে আমরা চিন্তা শিখলাম, এটাই হচ্ছে কাজ, এটাই হচ্ছে কাজ এই এক্সারসাইজটা। জি, আচ্ছা তাইলে এখন আসেন, এটা তো 3 নম্বর তো সবাই পারবেন, কারণ এটা আমরা আগেই পড়ে আসছি, ইয়ানসুরু, ইয়ানসুরু আমরা সবাই জানি না। আচ্ছা 4 নাম্বারটা মাহমুদুল কবির ভাই আপনি বলেন না, আপনি বললে কিন্তু অন্যরা সুযোগ পাবে না, আপনি শুনেন। 4 নাম্বারটা একটু আমি শুনতে চাই, অন্যদের কি অবস্থা। কুতিবা, আমাদের রুলের ফের যেতে কোনো সমস্যা নেই। অতীত কর্মবাচ্য, হ্যাঁ অতীত কর্মবাচ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন দুইজন বোন বললেন, অন্যদের কি অবস্থা, হুয়া এক্স্যাক্টলি, অন্যদের একটু প্রশ্ন। এনামুল ভাই, এনামুল ভাই আপনার কি অবস্থা, শফিউল ভাই আপনার কি অবস্থা? একটু ভাই একটু কারেকশন, এটা হুয়া না, কিন্তু এটা কুতিবা, হুমা, হুমা, ওটা হুমা, এটা হুমা, কারেক্ট। হ্যাঁ হ্যাঁ একালিপ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি একটুখানি অন্যদের শুনতে চাই, যারা কথা বলছেন না। এনাম ভাই কি অবস্থা, আছেন তো? কারণ এই এক্সারসাইজটা কিন্তু এখন আমরা সাবমিশন নিচ্ছি না, আমরা কিন্তু লার্নিং পারপাজের রুলগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। সো এই হচ্ছে, এটা গেল। 5 নম্বরে আসেন, ইউসলিমুনা, ইউসলিমুনা, হ্যাঁ অনাতীত ঠিক আছে, অনাতীত ঠিক আছে। এখন কর্তৃবাচ্য না কর্মবাচ্য, এখানে লামের নিচে কাসরা আছে, অতএব এটা কাজটা থাকলে তো কর্মবাচ্য হবে না। কোন বাচ্চা হবে না, কর্মবাচ্য হবে না, অনাতীতের কর্মবাচ্য হবে না, দ্যাটস কারেক্ট। কাজেই এটা কর্তৃবাচ্য, এটা অতীতকালের ইয়ে থেকে যাচ্ছে, কর্তৃবাচ্য থেকে যাচ্ছে, এইটাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। দিস ইজ ওয়াই আমরা একটু ডিসকাস করলাম। এইখানে যে রুলগুলো বলা হয়েছে, শুধুমাত্র রুলগুলো পড়ে কিন্তু বোঝা একটু মুশকিল আছে, যার জন্য আমরা এক্সাম্পল এবং সেখানে যে হাইলাইট করা লেটার্স গুলো, হরফগুলো, ইয়েগুলো আছে, সেগুলোকে এবং তার যে হারাকাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আপনি যখন এক্সারসাইজে মেলাতে মেলাতে চেষ্টা করবেন, আপনার জন্য সহজ হয়ে যাবে, এইটাই হচ্ছে আইডিয়া। ঠিক আছে, ওকে। এখন আমরা, যদি আপনারা ওই পার্টে কমফোর্টেবল হন, সব যতগুলো ফেলের যতগুলো আমাদের লেসনে এর আগে হয়েছে সবগুলো মিলিয়ে, অতীত অনাতীত, এর পরে ধরেন আপনার অনাতীতের মধ্যে ভেরিয়েশন হিসাবে হরফের ট্রিটমেন্ট, আদেশ, নিষেধ, শর্ত, এবং আজকে আমরা কর্মবাচ্য, এই যে যত রকমের ভ্যারাইটি দেখছি,
সব ভ্যারাইটিকে সামনে নিয়ে এর আগ পর্যন্ত যতটুকু আমাদের লেসন হয়েছিল ততটুকুর জন্য কিন্তু টেকনিকগুলো আমরা মেনশন করেছিলাম, যে আপনি অতীত কি করে বুঝবেন, আবার কিভাবে অনাতীতে বুঝবেন, অনাতীতের পরে কিভাবে আপনি এই হরফের ট্রিটমেন্টটা বুঝবেন, লাইটেস্ট কিভাবে আলাদা করবেন, আদেশ নিষেধগুলো কিভাবে কনস্ট্রাক্ট করবেন, এগুলো কিন্তু আমরা ইন্ডিকেটরগুলো আগে স্টাডি করে আসছি। এখন আমাদের যেটা স্টাডি করার কাজ সেটা হচ্ছে সব মিলিয়ে, কারণ যখন আমি কোরআন পড়তে যাব আমাকে তো আর আলাদা করে সেকশন বলে দিবে না, তাই না? তো আমাকে ওইখান থেকেই চিনতে শিখতে হবে যে এটা তাহলে কোন পর্যায়ের পড়ছে। এই টেকনিকগুলো সোফার যা কিছু রুল পড়া হয়েছে নতুন কোনো রুল নয়, শুধুমাত্র টেকনিকগুলোকে হাইলাইট করা আছে এই সেকশনে। ফেল শনাক্তকরণের কিছু লক্ষণীয় বিষয়, তার অনেকগুলোই দেখবেন আপনাদের আগের পড়া, অনেকগুলোই আগের পড়া। ঠিক আছে, আচ্ছা আমরা এখন তাহলে একটা একটা করে এই টেকনিকগুলো মার্ক করার চেষ্টা করি। স্মরণ করুন, ফেল শনাক্তকরণের প্রাথমিকভাবে অতীতকালের জন্য নাসারা মডেল ছক। দেখেন আমাদের ওই যে টেবলগুলো করা হয়েছিল সেগুলো উল্লেখ করা হচ্ছে, যে পাস্ট ফর্মের জন্য ফেল মাদির জন্য নাসারা মডেল, ঠিক আছে, আর মুদারের জন্য ইয়ানসুরু মডেল, ঠিক আছে। এগুলো স্মরণ করুন বলছে কেন, বিকজ এগুলো আমরা আগে পড়ে আসছি। আচ্ছা, নাসারা মডেল ছকের ফেল শব্দগুলোর শেষাংশের কম্বিনেশন অনুসারে অতীতকালের ফেলগুলো শনাক্ত করার প্রাথমিক টেকনিক প্রয়োগ করা হয়েছিল। এটা আমাদের আগেই শেখা, ওই ছক বেসিক্যালি করাই হয়েছে ওইটা করার জন্য। এবং তারপরে ইয়ানসুরু ছক দিয়ে কিন্তু অনাতীতকালের জন্য সেখানে কিন্তু প্রথম দিকের অংশ এবং শেষের অংশ দুইটা কম্বাইন করে আমরা আইডেন্টিফাই করছিলাম, ঠিক আছে। অতঃপর দুইটি ছকের আলোকে একসাথে অতীত অনাতীত ফেলগুলো শনাক্তকরণ অনুসরণী করে এক্সারসাইজ কিন্তু আমরা করেছি, যেখানে বোথ টাইপস অফ ফেল দিয়ে বলা হয়েছে আগে আপনি বলবেন যে ফেলের টাইপটা কি, তারপরে আপনি ইনসাইড কি বলে দমির যে দুই রকমের আছে এবং যে অ্যাটাচ এবং ডিটাচড দমির গুলোকে আইডেন্টিফাই করবেন। এটা এক্সারসাইজ কিন্তু আমাদের ছিল, ওই কথাটাই এখানে মেনশন করা হলো। এই সমন্বিত অনুশীলনীতে কিছু বিষয় লক্ষণীয় ছিল, যেমন এখানে একে যা বলছে, 1 নম্বর পয়েন্টে যা বলছে সেগুলো সবই কিন্তু এর আগের যা কিছু বলা হয়েছিল সেখান থেকে এখন শুধুমাত্র ফিল্টার করে টেকনিকটাকে যাতে আপনি আলাদাভাবে নোট নিতে পারেন মেনশন করা হলো। নতুন কোনো রুল কিন্তু এখানে নয়। হ্যাঁ, ঠিক আছে, দ্যাটস নর্মাল, কোনো সমস্যা নেই। এবং আমরা কিন্তু মজার কথা হচ্ছে ফেলের কিন্তু এক্সাম অনেকগুলো নিব, এটা যারা দিচ্ছেন তাদের অ্যাডভান্টেজের জন্য, বিকজ এখানে লেয়ার বাই লেয়ার যে রুল আসছে, অনেকগুলো রুল। সিস্টার যেমন বলছিলেন রুলগুলো তো বুঝতে পারছি, কিন্তু বুঝলে তো হলো না, বুঝলাম এটা তো প্র্যাকটিস করে তারপর আমার আয়ত্তে আসার পরে আমি আসলে অ্যাপ্লাই করতে পারবো। ওই কারণে এই প্র্যাকটিসটা যাতে হয় এই জন্য আমরা প্রতিটা লেসনে যেমন এক্সারসাইজ করেছি, এখন কিন্তু রিপিটেড এক্সামস আসবে ফেলের উপরে। আচ্ছা, তাহলে আমরা এখন আগের যে সমস্ত রুল তার সামারিটা এই 1 নম্বর পয়েন্টে একটু পড়ার চেষ্টা করি। এগুলো সবই কিন্তু আগের। অনাতীতকাল ফেল শব্দগুলো অবশ্যই ইয়া বা তা বা হামজা বা নুন দিয়ে শুরু হয়, এটা আমরা জানি, তাই না? কিন্তু এইসব বর্ণ দিয়ে শুরু হলেই যে তা অনাতীতকাল ফেল হবে তা নিশ্চিত নয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা একটা ক্লু যে এটা অনাতীত হইতে পারে, বাট হলেই, এটা থাকলেই যে আমি সেটাকে অনাতীত বলে দিব সেটা করতে পারি না, এটাও আমার আরো কিছু দেখার বিষয় আছে। এইসব বর্ণ দিয়ে অতীতকাল ফেল শুরু হতে পারে। স্ট্রাকচারের ইয়া আর ফেলের ইয়া দুটো ভিন্ন জিনিস, কাজে ওই পার্থক্য আমাদেরকে করতে শিখতে হবে। এইসব বর্ণ দিয়ে অতীতকাল ফেল শুরু হতে পারে। এইসব বর্ণ দিয়ে শুরু হওয়া শব্দটির শেষাংশে যদি অতীতকাল ফেলের শব্দের শেষাংশ কম্বিনেশন থাকে তবে তা অতীতকাল ফেল হবে। তার মানে শুধুমাত্র শুরু দেখে আমরা বলে দিব না, আমরা কিন্তু এন্ডিংটাও দেখব। উদাহরণ, আইয়াদনা, কারণ আমাদের যে অ্যাটাচড প্রোনাউন যেটা থাকে ওইটা কি পার্ট অফ দ্য ফেল নাকি এটা অ্যাটাচড একটা পার্ট, এইটা কিন্তু আমাদেরকে দ্যাট সিমস গ্রেট, প্র্যাকটিস মেক্স, ইয়েস এক্স্যাক্টলি, ওকে। তাহলে আইয়াদনাতে কি আছে, এই নাটা কি নাহনু নাকি, এটাই আমাদের দেখার বিষয়। শব্দটি হামজা দিয়ে শুরু হয়েছে, আ দিয়ে শুরু হয়েছে আইয়াদ না, কিন্তু শেষাংশে রয়েছে সুকুনযুক্ত ফাতা আলিফ। তার মানে হচ্ছে এখানে দালে একটা সুকুন আছে, তারপরে এন্ডিং হয়েছে কিভাবে, একটা
আলিফ মাদ আছে এবং সেটা ফাতার পরে। আচ্ছা, তাইলে এটা হচ্ছে কিসের ইন্ডিকেটর? অতীতকালের নাহনু। এই কম্বিনেশন আমাদেরকে বলে দিচ্ছে এটা আসলে সরি এটা এটা জি নাহনু কর্তা সম্পন্ন ফেল শব্দের শেষাংশ। ফলে উক্ত ফেল শব্দটি অনাতীতকাল না হয়ে অতীতকাল হবে। একইভাবে নাজ্জাইনা নুন দিয়ে শুরু হলেও এটি অতীতকাল এবং এর আভ্যন্তরীণ সর্বনাম নাহনু। ঠিক আছে। তরাকা শব্দটি তা দিয়ে শুরু হলেও এটিও অতীতকাল এবং এর আভ্যন্তরীণ সর্বনাম হুয়া। দেখেন 3টা এক্সাম্পল দেওয়া হলো যেগুলো আদারওয়াইজ আমরা যে কথাটা শুরুতে বলেছি তার সাথে কিন্তু কন্ট্রাডিক্ট করে। যেমন হামজা দিয়ে শুরু হয়েছে, নুন দিয়ে শুরু হয়েছে, তা দিয়ে শুরু হয়েছে, কিন্তু এগুলো ইনিশিয়ালি আমরা বলে আসছি যে ওই অনাতীতকাল ফেলগুলো মুদারে গুলো এইভাবে হয়, কিন্তু এগুলোর কোনোটাই মুদারে নয়। এটা আমাদের বোঝার সুবিধার জন্য এখানে এক্সাম্পল করা হলো। এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলেন, তারপর ইনশাআল্লাহ আমরা বাকিটুকুতে যাই। এটা আপনার ওই যে নুনটা যে আপনার 4টা জিনিস যে হামজা, নুন, তা, ইয়া, উরফে মুদারি যে 4টা, জি এটা তো আমরা জানি, কিন্তু এখানে মূল শব্দটারই অংশ তো এটা এটা হ্যাঁ, এটা বুঝতে মূল হবে, শব্দ তাইলেই হয়ে যাবে। জি আইয়াদা হলো মূল শব্দটা, আর এটা হুম, নাজ্জা হলো মূল শব্দটা, কাজী তাইলেই হয়ে গেল, জি যেটা মুদারি না। হ্যাঁ, কারেক্ট কারেক্ট। এখন আপনার পক্ষে বলা যত সহজ, আমাদের অনেকের রাইট। পক্ষে অতটা সহজ না, কারণ হচ্ছে প্র্যাকটিসে আমরা জি আসিনি এখন। জি জি, ওই জন্যই আমরা বলছি যে টেক ইউর টাইম, আমরা একটু স্লোলি যাই, ওয়ার্ডটা জানতে হবে, ওয়ার্ডটা জানতে হবে। জি, গ্রাজুয়ালি। হ্যাঁ, গ্রাজুয়ালি এই প্র্যাকটিসের মাধ্যমে এখানে কিন্তু right, কারণ আমরা তো মূল শব্দই চিনি না, এটাই আর কি। ওইটাই। হ্যাঁ মূল শব্দ এখন চিনলে এখন দেখেন আজকে আমাদের ঈদের পরের সেশন হিসেবে আমি একটু কন্টেন্ট কম রেখেছি, প্লাস যেহেতু এটা ফেলের আমাদের এই লেভেলের ফেলের একটা সামারি হচ্ছে, এই জন্য আমরা স্লো যাচ্ছি। কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনারা পাবেন, যেখানে আপনি Right. শব্দ না চিনলেও এই ক্লুগুলো আপনাকে হেল্প করবে আইডেন্টিফাই করতে। এখানে যে রুলগুলো বলা হচ্ছে আর যে ইন্ডিকেটরগুলো বলা হচ্ছে সেগুলোকে একটু নোট নেন, ক্লাসের পরবর্তীতে রেকর্ডিংটাকে আবার শুনে এটাকে একটু প্র্যাকটিস করেন, দেখবেন যে শব্দটা জানার যে ব্যাপার, শব্দ জানার ব্যাপার কিন্তু আমাদের কোর্সে আছে। আমরা কিন্তু সরফে যাব, কিন্তু এইখানে কিছু টেকনিক আছে যেটা শব্দ না জানলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যিনি শব্দ জানেন তার জন্য এটা অ্যাডভান্টেজ, কিন্তু জানেন না যিনি, তার উপায় কি, তার উপায়গুলো এখানে বলা হচ্ছে। ঠিক আছে। তাইলে আমরা এই 1 নম্বর পয়েন্টে যেই ক্লুগুলা বললাম সেগুলা কিন্তু নাথিং নিউ, এগুলা কিন্তু আমরা মাদি এবং মুদারিতে অলরেডি স্টাডি করে আসছি, ওটারই সামারি এখানে দেওয়া হলো। আমরা পরবর্তী পয়েন্টটা দেখি। অনাতীতকাল ফেলের ক্ষেত্রে হালকাতম মডেল ছকগুলো এবং আদেশ নিষেধ সংক্রান্ত ফেল শব্দগুলো তৈরি হবার পর কিছু বিষয় লক্ষ্য করা গেছে। কি কি লক্ষ্য করা গেছে সেটা 2 নম্বর পয়েন্টে বলা হলো। কি কি? হালকাতম ফেল শব্দগুলোর সাথে যদি নাহনু নসব ফর্মের সংযুক্ত সর্বনামটি যুক্ত হয়, তখন সেটাকে অতীতকালের নাহনু সর্বনাম সম্পন্ন ফেল শব্দের মতো দেখায়। এই যে কথাটা, এটাই হচ্ছে এই স্টেজে আমাদের চ্যালেঞ্জ, যে আমি কি করে আলাদা করব, এখানেও আছে ওখানেও আছে, এটা কোনটা, তাই না? অতীতকালের পিছনেও আমার নাহনুর না আছে, আবার এখানে যখন আমি লাইটেস্ট কিংবা আপনার আদেশ নিষেধ এখানেও কিন্তু পাচ্ছি। তাহলে এই ডিফারেন্সিয়েশনটার রাস্তা কি? এই একটা রাস্তা এখানে আমাদের আলোচনা হবে, যেটা ইম্পর্টেন্ট, আপনারা খুব কেয়ারফুলি এখানে দেখেন। আদেশ এবং নিষেধ সংক্রান্ত শব্দগুলির সাথে উদ্ভব হয়, ফলে সেখানে কোনটি হালকাতম বা আদেশ বা নিষেধ বা অতীতকাল নাহনু শব্দ হবে তা পার্থক্য করতে হবে। এটা একটা চ্যালেঞ্জ আমাদের সামনে। কেমনে করব? একটা উদাহরণ, লা তু আখিদ না, এটা একটা নিষেধ ফিল, ফাইন। শেষাংশ দেখতে অতীতকাল নাহনু মনে হয়, কিন্তু প্রথমাংশে তা এবং তার আগে লা থাকায় এটা নিষেধবাচক ফিল হিসাবে অধিক যুক্তিযুক্ত। দেখেন এই না কিন্তু ইনিশিয়ালি আমার স্ট্রাকচার থেকে ফিল মাদির যে আমাদের টেবিল আছে সেখান থেকে কিন্তু একটা ক্লু দিতে পারে যে এটা অতীতকাল নাহনুর মতো লাগছে, কিন্তু এই লা হরফের পরে যে স্টার্টিংটা বিগিনিংটা কিন্তু তা দিয়ে। তাহলে এখানে একটা ডিফারেন্ট ক্লু পেলাম।
তার সাথে এই লা এক হতে পারে, এটা নেগেট করা হচ্ছে, দ্যাট ইজ নেগেট করা হচ্ছে বলতে নেগেট তো দুই রকমই, একটা হলো আপনার নিষেধ করা হচ্ছে অথবা এটা অবজারভেশন বলা হচ্ছে। তো এখানে আমরা আলোচনা করলাম, এখানে বলা আছে যে এই লাটা নিষেধ হওয়ার সম্ভাবনাটাই বেশি, অধিক যুক্তিযুক্ত। তার মানে এটা এই নাটা অতীতকালের না নয়, এইটুকু আমরা ক্লিয়ার পেয়ে গেলাম। হ্যাঁ, আর লাটা কোন লা সেটা কিন্তু আমরা যখন নিষেধের স্টাডিটা করেছি সেখানে আমরা শিখে আসছি এবং একটা এক্সারসাইজ আমরা করেছি। নাফি বা নাহি, জি নাফি বা নাহি, জি নাহি নাহি, হ্যাঁ এখন সেটাই। এখন কথা হচ্ছে আমরা এই মুহূর্তে ফোকাস করছি কোথায়, যে এই শেষের নাটা কি অতীতকালের না নাকি অন্য কিছু, এটার ক্লু আমরা এখানে এই 2 নম্বর ইন্ডিকেটরের ক্লু হিসেবে পড়ার চেষ্টা করছি। দিস ইজ ওয়ান এক্সাম্পল, আলোচনা হলো। এখন আসেন ওয়ানসুরনা। ওয়ানসুরনা এটি একটি আদেশ ফেল যার শেষে নাহনু সর্বনাম সংযুক্ত। শেষাংশ দেখতে অতীতকাল নাহনু মনে হয়, কিন্তু প্রথমাংশে খালি আলিফ থাকায়, এই দেখেন এখানে একটা কিন্তু আলিফ আছে যার মধ্যে কিন্তু কোনো হারাকা নেই। হ্যাঁ জি, এই যে ব্যাপারটা এখানে আলাদাভাবে হাইলাইট করে বলা হচ্ছে, দিস ইজ এ ক্লু। এটা 3 নম্বর পয়েন্ট, বা 2 নম্বর পয়েন্টও কিন্তু আমরা ওয়ান অফ দি এক্সাম্পল এটা পেলাম। ঠিক আছে, শেষাংশ দেখতে অতীতকাল নাহনু মনে হয়, কিন্তু প্রথমাংশে খালি আলিফ থাকায় এটি আদেশবাচক ফেল হিসেবে অধিক যুক্তিযুক্ত। ঠিক আছে, এগুলো কোনোটাই আমরা ফর সার্টেনিটি বলছি না, বিকজ দেয়ার আর সাম আদার রুলস যার কারণে আমাদেরকে ওখানে আইডেন্টিফাই করা, স্পেসিফিক্যালি বলার জন্য সেগুলোও কভার করতে হবে। বাট এখানে আমরা কি করছি, আমরা নতুন কোনো রুল বলছি না, আমরা বলছি দিজ আর ইন্ডিকেটরস, দিজ আর ক্লু, যেগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে অবজার্ভ করা যখন শিখে যাব, ফেলটা চোখের সামনে আসার পরে যখন নাকি আমি এটাকে স্পট করে ফেলবো, এখানে এই 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 জিনিসগুলো আছে, এখন সবগুলো ইন্ডিকেটর মেলালে পরে আমার জন্য সহজ হবে। আচ্ছা, এবার আসেন 3 নম্বর রুল। হালকা হালকাতম নিষেধ এবং আদেশ সংক্রান্ত কিছু শব্দের শেষাংশে, এই যে এখানে শুরুতে এবং কিছু শব্দের শেষাংশে এই ওয়া আলিফ রয়েছে, যা অতীতকাল আভ্যন্তরীণ সর্বনাম হুম শব্দের মতো মনে হয়। কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, তাইলে বোঝা যাবে এখানে পয়েন্টটা কি মেক করা হচ্ছে। একটা বলা হলো হুয়া জাহাদা, জাহাদা। একটা হচ্ছে হুম জাহাদু, এই যে দু গিয়ে থেমে গেছে, হ্যাঁ দু না হয়তো বা হতে পারতো, এই দু নার যে লাইট ফর্ম, লাইট ফর্মে গিয়ে কিন্তু যে উদাহরণ বলা হচ্ছে হুম ইউজাহিদুনা, এই নুনটা ড্রপ হয়ে গেলে কি দেখায়, এই নুনটা ড্রপ হয়ে গেলে কিন্তু এখানে একটা আলিফ এসে থামে, হ্যাঁ ওয়ার পর একটা আলিফ এসে থামে, এই যে ব্যাপারটা। আন্তুম তুজাহিদুনা, এখানে আন্তিম তুজাহিদু। ঠিক আছে, আর পাশাপাশি আপনি যখন আদেশ ফর্মে যাচ্ছেন, আন্তুমের আদেশ, আন্তুম জাহিদু, জাহিদু জাহিদু, হ্যাঁ এই। এখন আমাদের বোঝা দরকার এখানে তো 2 রকমের ব্যাপার আছে, তাই না? এখানে যখন আমরা জাহাদু বা জাহাদু নুনটা ড্রপ অবস্থায় পাচ্ছি, এই দুইটার সাথে এই যে আপনার ইউজাহিদু, ইউজাহিদু নার যে একটা নুন ড্রপার ফর্ম, বা আন্তুম তুজাহিদুনার যে নুন ড্রপার ফর্ম, হালকা হালকাতম যেটাকে আমরা বলছি, পাশাপাশি আপনি যখন আদেশ সূচকে পাচ্ছেন, ঠিক আছে, এইখানে আমরা একটা থেকে একটা কিভাবে পার্থক্য করব। হোম এবং আন্তা এর are we finishing this chapter today, and so should we start the next chapter 2 from today? নেক্সট চ্যাপ্টারের কথা পরে, আমরা আগে এটা শেষ করি, তারপরে দেখা যাবে। আমরা 5 মিনিট একটা ব্রেক নেব একটু পরে, আমরা জাস্ট এই পার্টটা একটু দেখে নিই। হোম এবং আন্তা এর হালকা বা হালকাতম ভার্সনের শেষাংশে ওয়া আলিফ এসেছে। এই শব্দগুলোর শুরুর ইয়া অথবা তা দেখে অন্যান্য ওয়া আলিফ সম্পন্ন শব্দগুলো থেকে আলাদা করা সম্ভব। মানে এখানে এন্ডিংটা সেম হইলেও বিগিনিং কিন্তু বলে দিচ্ছে কোনটা কি হবে। ঠিক আছে, এন্ডিং কিন্তু এখানে যতগুলো এক্সাম্পল বলা আছে সবগুলো এন্ডিংকে একই জিনিস, কিন্তু বিগিনিং এক নয়। ওখান থেকে আমরা একটা পার্থক্য করার ক্লু পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আন্তুম এর আদেশবাচক ফিলের শেষাংশে ওয়া আলিফ আসে, যেটা হুমের অতীতকাল ফিলের সাথে কনফিউজিং মনে হয়।
আচ্ছা, আমরা এই কনফিউশনের পার্টটা এই মুহূর্তে আলাপ না করি, আমরা ব্রেকের পরে এসে করি, কারণ এই কনফিউশনের সাথে পরের পাতার যে এক্সাম্পল গুলো দেওয়া আছে সেগুলো রিলেটেড। ঠিক আছে, আমরা এই 2 লাইনে মাঝামাঝি না থেকে এই প্যারাটা থেকে আমরা ব্রেকের পরে আলোচনা করি। এখন বাজে আমার এখানে 10টা 11, আমরা ইনশাল্লাহ 10টা 20-এ 10টা 18-তে চলে আসি ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।